আমাদের গাড়ি এসে গেছে আর এখন ঘড়িতে সময় হলো সকাল 6:30। আজ 31শে ডিসেম্বর 2025, বুধবার, বছরের শেষ দিন। আমরা এখন বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে সময় 6:40। এটা হলো ইন্দোর শহরের একটা বড় বাস স্ট্যান্ড। এখান থেকে মধ্যপ্রদেশে প্রায় সব জায়গাতেই যাওয়া যায়। আর আমরা এই বাস স্ট্যান্ডের পাশেই ভগতজি হোটেলে ছিলাম। বছরের এই শেষ দিনে আমরা এই গাড়িতে করে আজকে যাচ্ছি ওমকারেশ্বর। সেখানে গিয়ে ওমকারেশ্বর এবং মঙ্গলেশ্বর একত্রে এই দুই জ্যোতির্লিঙ্গ আমরা দর্শন করব। আমরা এবারে ট্যুরে মধ্যপ্রদেশের পশ্চিম অংশ ঘুরে দেখছি। সমগ্র মধ্যপ্রদেশ ঘুরে দেখতে 20 থেকে 25 দিন সময় লাগবে। আমাদের কাছে অত সময় না থাকার জন্য আমরা হাওড়া থেকে 9 দিনের ট্যুর প্ল্যান করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বৈচিত্র্যময় মধ্যপ্রদেশের বেশ কিছু জায়গা ঘুরে দেখার জন্য। সেই সঙ্গে দেখা হয়ে যাবে আমাদের ভারতের মধ্যপ্রদেশে থাকা দুটি জ্যোতির্লিঙ্গ, মহাকালেশ্বর ও ওমকারেশ্বর। আমরা প্রথমে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখে নিয়ে এখন যাচ্ছি ওমকারেশ্বর ও মঙ্গলেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য। আমাদের এই মধ্যপ্রদেশ ভ্রমণের সিরিজের দ্বিতীয় পর্বে রয়েছে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের ভিডিও। আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন আমাদের এই চ্যানেলে। আর তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিন, তাহলে এই ভ্রমণ পর্বে সব ভিডিও পেয়ে যাবেন। আপনারা এখন দেখছেন মধ্যপ্রদেশ ভ্রমণের পঞ্চম পর্ব। এই পর্বে রয়েছে ধার্মিক স্থান, প্রাকৃতিক বৈচিত্র্য ও এখানকার খাবারের ভ্যারাইটিস। এখন ঘড়িতে বাজে সময় সকাল 7:40 আর আমরা ইন্দোর থেকে 33 কিলোমিটার পথ চলার পর এসে পৌঁছালাম ওমকারেশ্বর যাওয়ার পথের প্রথম একটি দ্রষ্টব্য স্থান, পাতালপানি ওয়াটারফলস। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন এই ওয়াটারফলস। পাহাড়ের উপর দিয়ে সূর্য উঁকি মারছে আর উল্টো দিকে যখন ওয়াটারফলসের রোদের ছটা পড়ছে তখন এই ওয়াটারফলসের সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যাচ্ছে। পাহাড়ের উপর থেকে জলের ধারা নেমে আসছে নিচের দিকে আর সৃষ্টি করেছে এই অপরূপ জলপ্রপাতের। আর এই জলপ্রপাতের নাম হলো পাতালপানি ওয়াটারফলস। ওয়াটারফলস দেখার পর আবারও আমাদের পথ চলা শুরু। ওমকারেশ্বর যাওয়ার পথে আমাদের গাড়ি এখন যেখানে এসে থেমেছে সামনেই রয়েছে শনি নবগ্রহ মন্দির। আমরা এখন শনি নবগ্রহ মন্দির দেখে নেব। এখানে রয়েছে শনিদেবের একটি বড় মূর্তি আর এই শনিদেবকে ঘিরে রয়েছে বাকি সব গ্রহের মূর্তিগুলি। আমরা রীতি অনুযায়ী শনিদেবকে সর্ষের তেল অর্পণ করলাম, অর্থাৎ সর্ষের তেল দিয়ে শনিদেবকে সবাই মিলে স্নান করালাম। তারপর আবারও আমাদের পথ চলা শুরু। শনি মন্দির দেখে নিয়ে আমরা এগিয়ে চলেছি আবার ওমকারেশ্বরের পথে।
আর এই যাবার পথে আমরা প্রথমবার পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে যেতে যেতে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছি। উজ্জয়িনী বা ইন্দোর থেকে সরাসরি কোনো রেলপথ নেই ওমকারেশ্বর আসার, তাই আমরা প্রথমে উজ্জয়িনী থেকে ইন্দোর, আবার ইন্দোর থেকে ওমকারেশ্বর যাওয়ার জন্য এই পথ বেছে নিয়েছি। আমরা এই গাড়িতে করে আজ ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করব। দর্শন করার পর আমরা সেখান থেকে চলে যাব মাহেশ্বর, সেখানে করব আমরা রাত্রিবাস। পরের দিন সকালে আমরা মাহেশ্বর এবং মান্ডু ঘুরে সন্ধ্যার পর গিয়ে পৌঁছাবো আবার ইন্দোরে যে হোটেলে আমরা ছিলাম। আর এই 2 দিনের জন্য আমাদের গাড়ি ভাড়া নিয়েছে 8,000 টাকা। শনি মন্দির থেকে আমাদের গাড়ি প্রায় 7-8 কিলোমিটার চলার পর আমরা ব্রেকফাস্ট করার জন্য যেখানে এলাম সেই জায়গাটা দেখুন একবার, কত সুন্দর আর কত পরিষ্কার পরিচ্ছন্ন, এবং পাহাড়েরই গায়ে থাকা এই রেস্টুরেন্ট, নাম হলো বলরাজ রিট্রিট। এখানে ইউজ করার জন্য ভালো ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। আমরা মেনু কার্ড দেখে কয়েক রকম খাবার অর্ডার করলাম, তার মধ্যে রয়েছে পোহা, জিলেপি, ফাফড়া, খমান, এইসব খাবারগুলি। এই হলো আমাদের সবার সকালের নাস্তা। খাবারগুলি বেশ মুখরোচক ছিল। জিলিপি ছাড়া বাকি সব খাবারের সঙ্গে আমাদের এই মধ্যপ্রদেশ ট্যুরে এসেই প্রথম খেয়ে দেখা, তার জন্য ভালো লাগছে। আবার আমরা বাড়িতে সকালে যেসব খাবার খেয়ে অভ্যস্ত, তার সঙ্গে খাপ খাওয়াতে আবার একটু অসুবিধাও হচ্ছে আমাদের। এখানে আমরা সকলে মিলে ব্রেকফাস্ট করলাম, করার পর একটুখানি সময় এখানে বিশ্রাম নিয়ে আবার আমাদের পথ চলা শুরু। ইন্দোর থেকে ওমকারেশ্বর পর্যন্ত বাস সার্ভিসও আছে, আপনারা বাসে করেও যেতে পারেন ওমকারেশ্বর। আর বাসে জনপ্রতি ভাড়া 140 থেকে 150 টাকার মতো পড়বে। বাকি আমরা এখন এই নর্মদা নদী পার করছি, আর এই নর্মদা নদী পার করেই আমরা প্রবেশ করব ওমকারেশ্বরে। আমরা প্রথমে দর্শন করব মমলেশ্বর জ্যোতির্লিঙ্গ, আর এই যাবার পথে অসংখ্য পূজা সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান পেয়ে যাবেন আপনারা। আমরা এখন চলে এসেছি মমলেশ্বর মন্দিরে। এই মমলেশ্বর মন্দির দর্শন ছাড়া ওমকারেশ্বর মন্দির দর্শন অসম্পূর্ণ। এই হলো প্রবেশ মার্গ। মমলেশ্বর মন্দির দর্শন করার পর এখন আমরা যাচ্ছি ওমকারেশ্বর মন্দির দর্শন করতে। আর ওমকারেশ্বর মন্দির যাওয়ার জন্য 2টি পথ রয়েছে। একটি হলো নৌকো পথ যাওয়ার, যা আজকের জন্য বন্ধ রয়েছে, আর অপরটি হলো নর্মদা নদীর উপরে থাকা ব্রিজ দিয়ে হাঁটা পথ। আমরা এই ব্রিজ দিয়ে হাঁটা পথ ধরেই এগিয়ে চললাম। এই পথে যেতে যেতে দেখে নিলাম আদি শঙ্করাচার্যের একটি বিশাল মূর্তি। এখানেও মন্দিরে যাওয়ার পথের দুপাশেই রয়েছে অসংখ্য পূজা সামগ্রীর দোকান। 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এই দীর্ঘ 5টা ধাপ পার করে আমরা এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছি।
এই হলো মন্দিরে যাওয়ার পথ। চার ঘন্টা লাইন দেওয়ার পর এখন আমরা অবশেষে মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। আমরা এখন রয়েছি মন্দিরের গর্ভগৃহে। যে জ্যোতির্লিঙ্গ দর্শন করার জন্য 4 ঘন্টা লাইন দিলাম, দেখতে পেলাম মাত্র 4 থেকে 5 সেকেন্ডের জন্য। এই দেখাটাই সব থেকে বড় ব্যাপার। 4 ঘন্টা লাইন দেওয়ার পরে সুন্দরভাবে বাবা দর্শন হলো। ভেবেছিলাম হয়তো ভালোভাবে দর্শন হবে না, এত ভিড়, কিন্তু না, সামনের দিকে দেখতে পেরেছি। ঘড়ির কাঁটা 4টে পার করে গেছে। সকালে ব্রেকফাস্ট করার পর এখন পর্যন্ত আমাদের আর কিছু খাওয়া হয়নি, তাই এখান থেকে বেরিয়ে প্রথমেই আমাদের কিছু খেতে হবে। বাবার দর্শনটা পেয়েছি, 4 ঘন্টা লাইনে দিয়েছি। নর্মদা নদীর প্রবাহ পথে একটি ওং আকৃতির দ্বীপ সৃষ্টি হয়েছে, আর এখানেই রয়েছে ওঙ্কারেশ্বর মহাদেবের মন্দির। বলা হয় এই নর্মদা নদীর কণায় কণায় রয়েছে মহাদেবের বাস, তাই এই নর্মদা নদীর জল অবশ্যই স্পর্শ করা প্রয়োজন। তাই আমরা নর্মদা নদীর জল মাথায় অবশ্যই দিলাম। খুশি দর্শন করা। ওঙ্কারেশ্বর মন্দির তথা জ্যোতির্লিঙ্গ দর্শন করার পর আমরা লাঞ্চ সেরে এখন বেরিয়ে পড়লাম মাহেশ্বর যাওয়ার জন্য। ওঙ্কারেশ্বর মমলেশ্বর মন্দির দর্শন করার পর এখন আমরা যাচ্ছি মাহেশ্বরে, আর সেই সঙ্গে দেখুন একটা সুন্দর সানসেট। এখন ঘড়িতে সময় 5:25। আমরা ওঙ্কারেশ্বর আর মমলেশ্বর মন্দির দেখার পর এখন আমরা যাচ্ছি মাহেশ্বরের দিকে। আর আমরা মাহেশ্বরে আজকে নাইট স্টে করব। ওঙ্কারেশ্বর মন্দির থেকে মাহেশ্বর যেতে সময় লাগবে 1 ঘন্টা 45 মিনিট, আর দূরত্ব হলো 65 কিলোমিটার। এখন ঘড়িতে সময় সন্ধ্যা 7:30, আর আমরা চলে এসেছি এখন মাহেশ্বরের এই হোটেলে, যা আমাদের আগে থেকে বুক করা ছিল। হোটেলটি বেশ সুন্দর, প্রয়োজনীয় সবকিছুই আছে এই রুমে। এই হোটেলে আমরা শুধু আজকের রাতটাই থাকবো। কাল সকালে আমরা মাহেশ্বরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখব, আর তারপর আমরা চলে যাব মান্ডুতে। সেই ভিডিও আসবে পরের পর্বে, তাই সবকিছু দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নতুন বছরে অনেক অনেক শুভকামনা দিয়ে শেষ করছি আজকের ভিডিও। শেষ করার আগে বছরের শেষ দিনে মাহেশ্বরের নর্মদা নদীর তীরে নর্মদা আরতি দেখে 2025কে বিদায় জানিয়ে সবাইকে গুড নাইট। সবাই ভালো থাকবেন।